অর্ধশত সেনা হত্যার পর পাকিস্তানের পাল্টা জবাবের আগুনে পুড়ছে আফগানিস্তান। তালেবানের প্রায় 100 খানেক ঘাঁটি গুড়িয়ে দিয়ে বেশ কয়েকটি চৌকির দখল নিয়েছে ইসলামাবাদের সেনারা। ওড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা। যুদ্ধবিমান থেকে একের পর এক হামলা করা হয় কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়। হামলা হয়েছে নানগারহরে তালেবানের ব্রিগেড ও সদর দপ্তরে। সবশেষ আফগান পোস্ট 8-এরও দখল নিয়েছে পাক সেনারা। তালেবান হামলা রুখে দিতে দেশজুড়ে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে শেহবাজ শরীফের সরকার। কিছুটা কোণঠাসা হলেও পাল্টা জবাব দিচ্ছে আফগান যোদ্ধারাও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তালেবান সরকারের দাবি, বৃহস্পতিবার থেকে অর্ধশতের বেশি পাক সেনাকে হত্যা করা হয়েছে। এদিকে গেল অক্টোবরে সংঘাত থামাতে এগিয়ে এলেও এবার আর কাবুল ইসলামাবাদের দ্বন্দ্বে নাক গলাবে না ওয়াশিংটন। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের কৌশলী পদক্ষেপের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের তথ্য, এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে আফগানিস্তানের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংঘাত থামাতে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে কাবুলও। আর তালেবান নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের হুঁশিয়ারি পাকিস্তানের। এমন প্রেক্ষাপটে দুই দেশকে সংলাপে বসার পরামর্শ ইরান, মিশর, ব্রিটেন, মালয়েশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।